আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুনি রেসিপি। খেতে কিন্তু দারুণ হয় এই বেগুনি। একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ বেগুনির ভিতরটা। বেগুনির ওপরটাও যেমন মুচমুচে, ভিতরের বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা বেগুন লম্বা ও গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনগুলো পাতলা পাতলা করে কাটতে হবে। দেখতেই পাচ্ছ আমি কতটা পাতলা পাতলা করে কেটেছি। আমি দুরকম করেই কেটেছি, তবে লম্বা লম্বা করে কাটলে বেগুনি দেখতে সুন্দর হয়। বেগুনগুলো এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তার জন্য বেগুনে দিয়ে দিচ্ছি জল, যেন বেগুনগুলো ডুবে যায় এই পরিমাণ জল দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ জলে ভিজিয়ে রাখলে বেগুনগুলো কালো হবে না। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন। তোমাদের যতটা প্রয়োজন নিতে হবে, কারণ এটা বেগুনের উপর ডিপেন্ড করে। আমি এখানে মাঝারি একটা বেগুন নিয়েছিলাম। এবারে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। এবারে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। অবশ্যই অল্প অল্প করে জল দিতে হবে। একসাথে অনেক জল দিলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। আর এখানে বলে রাখি, মিশ্রণটা যত ফেটাবে ততই বেগুনিগুলো ফুলবে, মিশ্রণটাও মসৃণ হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা চামচ ডুবে দেখিয়ে দিব। এখন একটা চামচ ডুবে দেখিয়ে দিচ্ছি। চামচটা ভালোভাবে কোট হচ্ছে, মানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। এবারে ভেজিয়ে রাখা বেগুনগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে প্লেটে ছড়িয়ে দেব, আর ভিজিয়ে রাখা ময়লা জলটা ফেলে দিব। এখন একটা একটা করে বেগুন নিয়ে টিস্যু পেপারে জলটা ভালো করে মুছে নিব। এতে করে বেসনে কোট করলে ভালোভাবে কোট হবে। জল থাকলে বেসনে ভালোভাবে কোট হবে না।
আর শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি।